হ্যালো এভরিওয়ান, আমরা পুনরায় বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এর অনার্সের যে আমরা সাজেশন পর্ব প্রত্যেকটা সেমিস্টারে আপলোড করে থাকি, তো লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি। এসকেবিইউ আন্ডারে যারা করছো তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অতীব ফ্রুটফুল। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম মেজর 6 এন্ড মেজর 7 পেপার। আমরা প্রথমে আলোচনা করছি মেজর 6 পেপার। ওকে, প্রথমে বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। অবশ্যই তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। তো চলো, মেজর 6 পেপার, কোর্স টাইটেল পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারা, বিটিকিউ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন। দেখো, 1 প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, 2 প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব, 3 অ্যারিস্টটলের তত্ত্ব, 4 সোফিস্টবাদের অবদান। এটি খুব ভালো করে করবে। আচ্ছা, মধ্যযুগের রাজনৈতিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন, টমাস অ্যাকুইনাসের রাষ্ট্রতত্ত্ব, ম্যাকিয়াভেলির রাজনৈতিক দর্শন, হবসের অবদান, আর জন লকের প্রাকৃতিক অধিকার, রুশোর সাধারণের ইচ্ছা। এটা তো একদম এসে গেছে শিওর। দ্বন্দ্বমূলক বস্তুবাদটা করবে, আর ঐতিহাসিক বস্তুবাদ। কথা প্রসঙ্গে বলে রাখি, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, ঘাবড়িও না, সেম অ্যান্সার। টোটাল তোমাদেরকে 13টি প্রশ্ন দিলাম। এই 13টি প্রশ্ন করলেই তোমরা আশা করবো ফ্রুটফুল হয়ে যাবে। এর মধ্যে তোমরা 7টা প্রশ্ন কমন কিন্তু পেয়ে যাবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এবার মেজর 7 পেপার দেখো, তুলনামূলক রাজনীতি। আমরা এখান থেকে 13টা প্রশ্ন দিয়েছি। 1 তুলনামূলক রাজনীতি বিষয়বস্তু ভালো করবে, পরিধিগত। কেস স্টাডির বৈশিষ্ট্য, নব্য প্রাতিষ্ঠানিকতাবাদটা করবে, উন্নয়নবাদ করবে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ভালো করে করবে। ব্রিটেনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, মার্কিন সুপ্রিম কোর্টটা দেখবে। চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, ব্রিটেনের দল ব্যবস্থা আর মার্কিন দল ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য কিন্তু করে রাখবে। আচ্ছা, চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা একদম 100% কনফার্ম। আর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া আর চীনের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। মাত্র 13টি প্রশ্ন, এখান থেকেও এগুলো করলে তোমরা কিন্তু আশা করবো 7টা প্রশ্ন পেয়ে যাবে এবং ফ্রুটফুল তো হবে। তো যাই হোক, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। এছাড়া কথা প্রসঙ্গে বলি, তোমাদের তো মার্কস 5 এর 5টা প্রশ্ন পড়ে আর মার্কস 10 এর 2টো প্রশ্ন পড়ে, তাহলে 7টা প্রশ্ন রেডি। অর্থাৎ কথা প্রসঙ্গে আমরা 25 মার্কস পাচ্ছি মার্কস 5 থেকে, আর 20 মার্কস পাচ্ছি মার্কস 10 থেকে। টোটাল আমরা সাজেশন করলাম কত নাম্বার রেগো, 45। তাহলে শর্ট কোশ্চেনে কিন্তু 15 দুগুণে 30, আর এখানেও শর্ট কোশ্চেনে 15 দুগুণে 30। এর জন্য তোমাদেরকে কিন্তু টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে, বা তোমার টেক্সট ওরিয়েন্টেড পড়ার পর নিজেদেরকে কোশ্চেন রেডি করতে হবে। বা তোমরা এক কাজ করতে পারো, এখান থেকে যেমন আমরা কোশ্চেন বলেছিলাম যে রুশোর সাধারণের ইচ্ছা, এটাও কিন্তু একটা মার্কস 2 এর কিন্তু প্রশ্ন হতে পারে। এটাও কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো এখান থেকেও তোমরা অনেকগুলো শর্ট প্রশ্ন পেয়ে যাবে আশা করবো। তাতে যাই হোক, টেক্সটটা একটু খতিয়ে পড়বে। এক্সাম তো চলেই এলো, এটা একেবারে লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, আরেকটা কথা ভুলে যাচ্ছি, ট্রিপল স্টারটা দিয়ে নাও। এটা তুমি দেবে ট্রিপল স্টার, অগাস্টিনটা দেবে, আচ্ছা ম্যাকিয়াভেলিটা দেবে, আচ্ছা প্লেটোর ন্যায় বিচারটা দেবে, আর অ্যারিস্টটলটা দেবে। এখানে ট্রিপল স্টার বলে দিলাম। এটাতে দ্বন্দ্বমূলকটা ট্রিপল স্টার দেবে। আচ্ছা, মেজর 7 পেপারে তুলনামূলক এটা খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশটা তো বললাম। আচ্ছা, ব্রিটেনের বিচার ব্যবস্থা এটা দেবে, চীনেরটা তো বলে দিয়েছি। আর এখানে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনটা খুব ভালো করে দেখবে। আর মার্কিন রাষ্ট্রপতির তো এটা হ্যাঁ ক্ষমতা কার্যাবলী, এটা ক্ষমতা কার্যাবলী, আর এটা নির্বাচনটা দিয়েছি। ঠিক আছে, বাস বাস বাস, এইগুলো ভালো করে দেখলে কাজ মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক, অল দ্য ভেরি বেস্ট। খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। ভিডিওটা অনেক অনেক কিন্তু শেয়ার করতে হবে, তাহলে কিন্তু নেক্সট সেমিস্টার থেকে আমরা ভিডিও আনার সাহস পাবো। ওকে, টাটা।